নকল স্যালাইনে বাজার সয়লাভ হয়ে গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। গত এক সপ্তাহে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দারা। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। পানি ও চিনির সংমিশ্রণে স্যালাইন তৈরি করে নামিদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করছে প্রতারকরা। আবার ওইসব কারখানায় নকল কেমিক্যাল দিয়েও তৈরি করা হতো শিশু খাদ্য। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্যাকেজিং দেখে বোঝার উপায় নেই এই সবই নকল স্যালাইন। বিভিন্ন নামিদামি স্যালাইনের মোড়কে বাজারজাত করত অসাধু ব্যবসায়ীরা। রাজধানীর পুরানো ঢাকায় গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল স্যালাইন জব্দ করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। মূলত নামিদামি ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি হতো এসব কারখানায়। অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো এসব শিশু খাদ্য। স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কোমলীয় পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছেই। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুড়ুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি এই 6 জনকে গ্রেপ্তার করে এবং কদমতলী থানায় 2টি মামলা রুজু হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে। এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ প্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা একজন আগে এক রকম ব্যবসা করত। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত, সে দেখে ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। তারপরে এখানে আরেকজন আছে যে বিক্রি করতো, হানিফ মিয়া আগে বিক্রি করতো শনপাপড়ি, সে এখন নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানার সিরাজ চেয়ালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় দ্রব্য, ডিঙ্গলি উৎপাদন করে। এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটির অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই। এদিকে চট্টগ্রাম বন্দরে চার্জার ডিক্লারেশন দিয়ে খালাস করা শতাধিক চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি। কতিপয় কাস্টমস কর্মকর্তার যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে এসব অবৈধ ল্যাপটপ দেশে প্রবেশ করছে বলে জানায় সংস্থাটি। আমাদের কাছে একজন যে নিজেও, যে ব্যক্তিরা আমাদের কমপ্লেন করেছে, সে নিজেও ওই পথে কাস্টমস পথে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে। তো এইবার যখন সে অসংখ্য ল্যাপটপ এবং মনিটর চিটাগাং কাস্টমস হাউস দিয়ে বের হয়, তখন তারা একটি গ্রুপ বোধহয় কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে আটকানোর পরে আরেকটা গ্রুপ যাওয়ার অসুবিধা নাই, এটা আমাদের কাগজপত্র আছে, এগুলি করে তারা নিয়ে নেয়। নিয়ে আসলে যে গ্রুপের মালটা সে গ্রুপ নেয় না, নিয়ে গেছে আরেক গ্রুপ মালটা। সেই গ্রুপ মালটা নিয়ে তারা আবার মার্কেটে বিক্রি করে দেয়। তখন তারা আমাদের কাছে অভিযোগ করেছে সে মালটা ছিল আমার, সে মালটা তো সে নিয়ে গেছে। সেই প্রেক্ষিতে আমাদের মতিঝিল ডিভিশনের ডিসির নেতৃত্বে এডিসি সাইফ এরা মিলে কাজটা করে এই চক্রেরই 5 জনকে গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আমরা 52টি ল্যাপটপ, 48টি মনিটর ল্যাপটপ এগুলো আমরা উদ্ধার করি এবং নগদ 35 লক্ষ টাকা আমরা উদ্ধার করি। এবং আমাদের অভিযান কিন্তু চলছে, আরও অভিযান চলছে, আরও ল্যাপটপ টাকা উদ্ধার হবে। বাট আমরা এই মুহূর্তে একটি মামলাও রুজু হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আমরা এই যে চুরাই যে ল্যাপটপ সেগুলি আমরা উদ্ধার করেছি। এবং আমি মনে করি যে যুগ সাজসেই, কাস্টমসের সাথে যুগ সাজসেই তারা এই কাজটি করেছেন। নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো, ঘোষণা করলো চার্জার, তাহলে তারা কি এটা চেক করবে না এটা চার্জার না ল্যাপটপ? সেটা নিয়ে আসলেন, আনার পরে সেখানে তারা একজনের অর্ডারকৃত মালটা
আরেকজনে বের করে নিয়ে গেলেন, সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেললেন। তখন আসল যে চুরাই ভর্তি মালটা আনে সেই সে আমাদের কাছে কমপ্লেন করেছে। তা আসলে আমরা তদন্ত আমাদের অব্যাহত আছে। এসব চোরাই ল্যাপটপ যারা কিনছেন তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদেরকে আমরা রিমান্ডে এনেছি। জি এম তসলিম, ATN বাংলা, ঢাকা। আসলে মালটা ছিল